হ্যালো ফ্রেন্ড, আমি আবার চলে আসলাম আমার ছোট্ট একটা রেসিপির ব্লগ নিয়ে। তো আজকে আমি রান্না করছি, দেখো এটা হলো বাটা মাছের সর্ষে। ঠিক আছে, আমার অনেকদিন থেকে প্রায় খেতে ইচ্ছে করছিল খুব, মানে বাটা মাছটাকে তো আমি একটু ভালোই বাসি, আর সর্ষে দিয়ে খেতে আমার এত ইচ্ছে করছিল, এত অসাধারণ লাগে আমার। তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে রেখো। তো দেখো আমি একটু শর্টেই রান্না করছি, কারণ আমার তো এমনিতে সময় টময় কম, তো অফিস যাবো তাড়াহুড়া করে আমি একটু শর্টে করছি। তোমরা এটা হয়তো আরও যত্নসহ ভালো করে রান্না করা যায়, বাট আমি একটু শর্টে করলাম। দেখতেই পাচ্ছ রেসিপিগুলো কীভাবে করছি, আলু পেঁয়াজ সব একসাথে দিয়ে, টমেটো দিয়ে, এগুলো জাস্ট একসাথে ভেজে করছি, কারণ আলাদা করে ভেজে করার মতো আমার সময় নেই। তো যাই হোক, মানে একসাথে করেও মানে রান্নাটা এত সুন্দর মানে হয়েছে, জাস্ট আজকে আমার মনটা শান্তি হয়ে গেল। আমি ভেবেছিলাম এইভাবে তাড়াহুড়ো করে করবো, হয়তো রান্নাটা ভালো হবে না, তো না, যাই হোক ভালো হয়েছে, আর মনটাও আমার ভরে গেছে। এতদিন ধরে যে ইচ্ছেটা ছিল, ইচ্ছেটা আজকে পূরণ হয়েছে। তো দেখো আমি সর্ষেটা এখন ঢেলে দিলাম। এর মধ্যে শুধু সর্ষে নেই, পোস্ত আছে, আর একটু রসুন আছে, টমেটো আছে, এগুলো পেস্ট করা আছে, সব শুদ্ধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা করে কষিয়ে নেব, কারণ সর্ষেটা বেশি কষালে তেতো লাগে। তো তোমরা যারা রান্না বান্না করো সবাই জানো এটা। তো এর জন্য হালকা কষিয়ে জল দিয়ে মাছগুলো ঢেলে ঢেকে রাখলাম, ঢেকে হালকা করে একটু ওটা ফুটিয়ে নামিয়ে নিলাম। তো সত্যি খুব সুন্দর হয়েছে, কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এর উপরে একটু ধনেপাতা ছিটিয়ে দিলে অবশ্যই খুব ভালো লাগতো, কিন্তু দুঃখের বিষয় ধনেপাতাটা আমার কাছে ছিল না, ওই জন্য দিতে পারিনি। তো আজকে আমরা মানে এটা আমি